অর্থাৎ প্রীতিভোজের আয়োজনকে কেন্দ্র করে এক পক্ষ তোলাবাজির অভিযোগ করছে, আরেক পক্ষ ক্লাব দখলের অভিযোগ করছে। আর এই অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করেই বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে এসেছে। আর এরপর রাজনৈতিক তরজাও চরমে পৌঁছেছে। আনন্দপুরে প্রীতিভোজ কেন্দ্র করে বিজেপির বিজেপির মধ্যে সংঘর্ষ, মাথা ফাটল একজনের। কাকে কেন্দ্র করে? প্রীতিভোজ আচ্ছা। কার প্রীতিভোজ, কিসের প্রীতিভোজ আমার জানি না, আমি যাই না কোনো প্রীতিভোজে। যদি আইন শৃঙ্খলা সমস্যা হয় পুলিশ আছে, দেখবে, ছাড়বে না কাউকে। সরকার চেষ্টা করছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, বিজেপির যিনি পশ্চিমবাংলার মাননীয় সভাপতি তিনি বলছেন, তারপরে ওটা কন্ট্রোল আসছে না। তো এরা কারা? এরা কি কিছু সেই সুযোগ সন্ধানী যারা এই সুযোগটা কাজে লাগিয়ে তারা নিজেদের আখের গোছাতে চাইছে? প্রশাসনকে ব্যবহার করে অবিলম্বে এগুলো যদি কন্ট্রোল না করা হয় তাহলে বাংলার যে গরিমা সেই গরিমা নষ্ট হবে। আমাদের সরকারের শেষের দিকে আমাদের দল জর্জরিত হয়ে গেছিলো এইসব অভিযোগে। তো সেই অভিযোগগুলো যাতে খণ্ডন করা যেতে পারে, এরকম ঘটনা থেকে মানুষ নিষ্কৃতি পেতে পারে, তাই জন্যই তো তারা একটা নতুন সরকার, তৃণমূল নয় অন্য একটা দল বিজেপি দল, তাদের সরকার গঠন করিয়ে দিয়েছে। এবার দায়িত্ব তাদের, দায়বদ্ধতা তাদের। এখন আর এটা বললে কোথাও টিকবে না যে তৃণমূলের লোকজন বিজেপি হয়ে এটা করছে। এর কন্ট্রোল নেওয়ার দায়িত্ব বিজেপি দলের, সরকারের, প্রশাসনের। সেই কন্ট্রোলটা অবিলম্বে নিক, এটা আমরা সকলেই চাইবো যারা আমরা বাংলায় বসবাস করি।